সার্ভিস অ্যারাউন্ড মি আপনার পরিধি এবং আপনার কমিউনিটির মধ্যে আপনার ব্যবসা শ্রীবৃদ্ধি করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে। সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী, সার্ভিস বিক্রেতা, পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন, সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত, তাও আবার আপনার এলাকার মধ্যেই। এর মূল উদ্দেশ্য হলো স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা। সফল ব্যবসার জন্য 3টি সহজ ধাপ: রেজিস্টার ইওর বিজনেস, সার্ভিস, প্রোডাক্ট লিস্টিং, দেন স্টার্ট ইওর গ্রোয়িং। আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজে না বাজি, পুজোর সময় এলো কাছে। শারদ উৎসবের আনন্দে ইতিমধ্যেই মেতে উঠেছে আমবাঙালি। শুধুমাত্র এখন ঘরের মেয়ে উমাকে বরণ করে নেওয়ার সময়ের অপেক্ষা মাত্র। ঠিক সেরকমই উত্তর 24 পরগনার পানিহাটি বিভিন্ন প্রান্ত জুড়ে চলছে বিভিন্ন মণ্ডপগুলিতে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঠিক সেরকমই পানিহাটির অন্যতম বিগ বাজেটের পুজো ঘোষপাড়া কালীতলা সার্বজনীন দুর্গা উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে। তাদের এবছরের 74তম বর্ষের ভাবনা ঐতিহ্যের বাহক। মূলত বিভিন্ন হারিয়ে যাওয়া গ্রাম বাংলার শিল্প যেমন কাঠের পুতুল, রাজারানী, পেঁচা, কুলো, ঝুড়ি কাপড়, ঝালট, কালো বাঁশ ইত্যাদি সামগ্রী দিয়ে নির্মাণ হয়েছে এই মণ্ডপ। আগামীকাল মহা চতুর্থীর শুভ সন্ধিক্ষণে রহরা রামকৃষ্ণ মিশনের মহারাজের হাত ধরে দর্শকদের জন্য দ্বার উন্মোচন হবে এই পুজোর। একই সাথে উপস্থিত থাকবেন পানিহাটির উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী মহাশয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের এই ভাবনা নিয়ে পুজো কমিটির সভাপতি অশোক ঘোষ মহাশয় ঠিক কি জানালেন শুনে নিন। আচ্ছা, জয় মা দুর্গা। আমি কালীতলা নাটাগর ঘোষপাড়ার থেকে বলছি। আমার নাম অশোক ঘোষ। আর এই পুজোর সঙ্গে আমি অনেক বছর ধরে আছি। আর আমরা বিশেষ করে আপনাদের সবাইকে চাই আপনারা সবাই আসুন। কত বছর ধরে এই প্যান্ডেলটা দেখুন, আমাদের প্রায় 74 বছর হয়ে গেছে। এই বছর নিয়ে 74 বছর, আমরা 75 বছরে পড়ছি একদম আগামী দিনে। আচ্ছা, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কাজ তো একেবারে শেষ মুহূর্তে চলছে, একদম শেষ মুহূর্তে, একদম মানে যুদ্ধকালীন তৎপরতা। আমাদের বিশেষ করে কালকের আমাদের উদ্বোধন, যেটা মোটামুটি 6:30 7টার সময় স্বামীজি আসবে রামকৃষ্ণ মিশন থেকে। তার জন্য যেগুলো করার সেগুলো আমরা করছি। এছাড়া আমাদের অনেক দূর দূর দিয়ে লোক আসে, তাদের জন্য আমাদের সব রকম ব্যবস্থা করা আছে। নিরাপত্তা ব্যবস্থা ব্যবস্থা করা আছে, প্লাস যদি বৃষ্টি বাস্তা আসে থাকার জন্য জায়গা করে দিয়েছি। এছাড়া আপনারা আসুন। কত মানুষ আসে বলে আশা রাখছেন এবছর আপনাদের পুজোতে? আমার তো মানে এটুকু বলতে পারি যে প্যান্ডেলটা দেখার মতো হয়েছে, কারণ এখনই যা লোকেরা যেভাবে মার্কেটে আছে ছড়িয়ে গেছে প্যান্ডেলটার সম্বন্ধে। প্যান্ডেল যারা করেছে তারা অনেক পুরনো কারিগর, আর প্রতিটা কাজ দেখুন হাতের কাজ। তো সেই জন্য আমি আশা করি কমসে কম 20-25-30 হাজার লোক এখানে আসবে, এ আশা করি আমরা। সেইভাবেই প্যান্ডেলের রাস্তা সেইভাবেই করেছি। প্লাস হচ্ছে কোনো জলের ভয় নেই, জল যাওয়ার রাস্তা করেছি। যদি বৃষ্টি আসেও তাহলে জল যাওয়ার রাস্তা করে দিয়েছি আগেই। একদমই। প্রতিমাতে তো আমরা দেখতে পাচ্ছি অসাধারণ একটা প্রতিমা হয়েছে। প্রতিমাটাই দেখার মতো হয়েছে, যেটা হচ্ছে হয়তো পানিহাটির মতো কটা সব ঠাকুরই ভালো, তো দেখার মতো একটা কথা আছে, যেটা হচ্ছে প্রতিমাটাকে দেখে আপনারা সবাই খুশি হবেন, আপনাদের আনন্দ হবে, বাচ্চারা খুব আনন্দ পাবে। এছাড়া বাচ্চাদের জন্য বিশেষ করে আমরা যে জিনিসগুলো রেখেছি দেখুন, এই ছোট ছোট কাঠের পুতুল যেগুলো সাজানোর জন্য রেখেছি বাচ্চাদের জন্য, বাচ্চারা খুব খুশি হবে। আর পুজোটা অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্যই ম্যাক্সিমাম চিন্তাধারা করে। এই প্যান্ডেল কালার, লাল জিনিস, ইয়েলো কালার, এটা একটু বাচ্চাদের চোখে লাগে ভালো, সেই জন্য এই ম্যাচিং করে জিনিসটা করা হয়েছে। আপনারা আসুন, নিশ্চয়ই আনন্দ পাবেন।